সো পার্ট 5 এর স্টার্টিং এ দেখে মিনসুক যে কি হানা আর মিস্টার ডং এর সাথে ড্রিঙ্ক করছিল, তো তখনই ওর কাছে সিনের মেসেজ আসে যে কি জানতে চায় তুমি আমার কল পিক কেন করছো না। তো তখন সেটা দেখে মিনসুক শকড হয় বিকজ ও ভুলে গিয়েছিল যে আজ ওর সিনের সাথে মুভি দেখার কথা ছিল। এই জন্য ও তখনই ওদেরকে বাই করে সেখান থেকে চলে যায় আর সিনের কাছে এসে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, মানে তুমি বাড়ি কেন ফিরে যাওনি। এর রিপ্লাইয়ে সিন বলে এই জন্য বিকজ আমি জানি যে লেট হলেও তুমি আসবে, এই জন্য চলো এখানে আমাকে কিছু খাবার খাওয়াও। তো তখন মিনসুক সিনকে খাবার খাওয়াতে স্টলে নিয়ে আসে। এরপর মিনসুক চেক করে জানতে পারে সিনের তো অনেক বেশি ফিভার হয়েছে। বাট সিন বলে যে না এমনটা কিছু না, মানে আমি শুধু তোমার সাথে থাকতে চাই, এই জন্য তুমি এই সব কথা ছাড়ো। বাট তখনই ও সেন্সলেস হয়ে যায়, যাকে মিনসুক তুলে নিজের সাথে নিয়ে যেতে থাকে অ্যান্ড সিনের মোবাইল থেকে ওর সিস্টারকে কল করে অল সিচুয়েশন জানায়। বাট ও তখনও জানে না যে হানাই সিনের সিস্টার অ্যান্ড হানা যে কি সিনের কন্ডিশন শুনে তখনই ছুটে হসপিটালে আসে। বাট মিনসুক ততক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে গিয়েছিল আর্জেন্ট কাজের কারণে অ্যান্ড যেখানে হানা মিনসুকের নোট পায় যেখানে লেখা ছিল যে আপনি টেনশন করবেন না বিকজ সিন এখন ঠিক আছে, বরং ও এখন রিল্যাক্স করছে। তো হানা এইসব রিড করে স্মাইল করে যে সিনের ফ্রেন্ড অনেক কিউট। নেক্সট ডে আমরা দেখি যে মিস্টার ডং যখন কোম্পানিতে আসে তো তখন ওনাকে দেখে অল এমপ্লয় অনেক বেশি খুশি হয় অ্যান্ড বলে যে আমাদের পুরো ট্রাস্ট ছিল যে আপনি ইনোসেন্ট প্রুফ হবেন। দেন মেনসুক ওয়াশরুমে আসে যেখানে ওর দেখা জেনহুর সাথে হয়। তো তখন মেনসুক বলে সরি কাল আমি কিছু বেশি রাগ দেখিয়েছিলাম। তো এই কথায় জেনহুও সরি বলে যে না আমিও কাল কিছু বেশি ওভার রিয়াক্ট করেছিলাম। এরপর মিনসুক সেখান থেকে চলে যায় অ্যান্ড মিনসুকে যাওয়ার পর জেনহুর রিয়াকশন চেঞ্জ হয়ে যায়, যেমন কি ও শুধু ভালো হওয়ার অ্যাক্টিং করছিল, যখন কি ও রিয়ালিটিতে এমনটা নয়। নেক্সট সিনে মিস্টার চোল হানাকে আওয়াজ দেয় অ্যান্ড যখন তিনি বলে যে হানাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে, মানে কোম্পানি ওর কাজের ইমপ্রেস হয়ে ওর কন্ট্রাক্টকে রিনিউ করেনি, তো তখন এই কথা শুনে হানা শকড হয় অ্যান্ড মিস্টার চোল বোঝায় যে আমি তোমায় হেল্প করতে চেয়েছিলাম বাট তারা আমার কোনো কথা শোনেনি। তো তখন হানা ইটস ওকে বলে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। সবাই তো শক ছিল যে আসলে হয়েছেটা কি অ্যান্ড মিনসুক যে কি নোটিস করেছিল যে হানা আজ অনেক বেশি আপসেট ছিল। তো তখন মিস্টার চোল বাকি সবাইকে জানায় যে হানাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। যে কথা শুনে সবাই তো শক ছিল। তো তখন মিনসুক ছুটে হানার কাছে আসে যেখানে হানা বার্গার নিয়ে কান্না করছিল। বাট ও মিনসুককে বলে যে না আমি একদম ঠিক আছি, বাট তখনও ওর নিজের ইমোশন ধরে রাখতে পারে না অ্যান্ড দেন ও জোরে জোরে কান্না করতে থাকে। এমন কন্ডিশনে দেখে মিনসুকের তো এত বেশি রাগ হয় যে ও ডাইরেক্ট মিস্টার চুলের সাথে দেখা করে অ্যান্ড হানাকে আবারও জব দিতে বলে, এটা বলে যে ও আমাদের ফ্যামিলি মেম্বার, এই জন্য আমরা তাকে কিভাবে গুড বাই করতে পারি। বাট মিস্টার চুল বোঝায় যে তিনি এই ব্যাপারে কিছু করতে পারবে না। এরপর যখন মিনসুক আপসেট হয়ে ডিপার্টমেন্টে আসে তো তখন ও জানতে পারে যে হানা নিজের সব জিনিস নিয়ে চলে গিয়েছে, বাট হানা নিজের মোস্ট প্ল্যান নিয়ে যেতে ভুলে গিয়েছিল। এই জন্য মিনসুক ওকে অনেক কলস করে এই কথা জানাতে যে ও নিজের মোস্ট প্ল্যান এখানে ভুলে গেছে। বাট হানা কল স্পিক করে না বিকজ ও বাইরে নিজের জিনিস নিয়ে যাওয়ার টাইমেও অনেক বেশি আপসেট ছিল। নেক্সট সিনে প্রেসিডেন্ট হান মিনসুক আর জিনহুকে ডেকে ওয়াট আওয়ার প্রজেক্টের কাজ দেয়, যেটা ওদের দুজনের টিমকে একসাথে মিলে করতে হবে। এরপর ওরা দুজন যখন লিফটে ছিল তো তখনই মিনসুক ওকে বলে যে তোমার টিমের জুনিয়রের কন্ট্রাক্ট রিনিউ করা হয়েছে, বাট আমার টিমের মেম্বার হানার কেন করা হয়নি, মানে কোম্পানি এমনটা কিভাবে কারোর সাথে ভেদাভেদ করতে পারে। তো এই কথা শুনে জিনহু বলে আমি মিস হানাকে কিছু বেশি জানি না, বাট আমারও ওনার জন্য খারাপ লাগছে বিকজ তিনি অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছিল। ওয়েল মিনসুক যখন বাইরে আসে তো তখনই ওর নিজের ফ্রেন্ডের সাথে দেখা হয় যে কি মিনসুকের ব্রাদার মানে টিউনে ড্রেস আপ করেছিল। এই জন্য মিনসুক ওদের উপরে অনেক বেশি রেগে যায়। তো তখনই মিনসুকের টিম মেম্বার সেখানে আসে যে কি জোডুক আর টাইকে দেখে শখ ছিল বিকজ দেখতে ওদের দুজনকে একদম রিচ লাগছিল। এই জন্য সেখানে ওরা সবাই কথা বলতে থাকে। দেন ওরা দুজন স্টুপিড বিনা মিনসুকের থেকে পারমিশন নিয়ে এটা বলে দেয় যে আজকে মিনসুক নিজের সাইড থেকে সবাই
সবাইকে লাঞ্চ করাবে। ওরা দুজনের এমন বিহেভ দেখে মেনসুকে তো অনেক বেশি রাগ হয়, বাট ও যেমন তেমন ভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। দেন ওরা সবাই লাঞ্চের জন্য আসে, যেখানে প্রথমে টাই ওই সব গার্লসদের নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমি এক 5 স্টার হোটেলের সিও, যখন কি রিয়েলে ও এক ডেলিভারি বয়। অ্যান্ড জরু বলে যে আমার এক বড় ফিটনেস সেন্টার আছে যেখানে সেলিব্রিটিরা আসে, যখন কি রিয়েলে ওর কাছে এমন কিছুই নেই, মানে শুধু ও একজন হকি প্লেয়ার। বাট টাই আর জুডুকের এই সব মিথ্যে শুনে অল গার্লস তো ইমপ্রেস ছিল। মনসুক যে কি বসে ফেক স্মাইল দিচ্ছিল, বিকজ অল ফোকাস নিজের মোবাইলে ছিল যে এখনো পর্যন্ত হানা আমাকে কেন কল করেনি। এরপর ও হানার মস্ট প্ল্যানকে নিজের সাথে বাড়ি নিয়ে আসে, যেখানে ও গ্র্যান্ডপাকে ওর হকি পাকের সাথে খেলতে মানা করছিল, এটা বলে যে এটা অনেক বেশি ডেঞ্জার, এই জন্য এটা আমায় ফিরিয়ে দাও। বাট গ্র্যান্ডপা ওকে সেটা ফিরিয়ে দেয় না, বরং এটা বলে নিজের সাথে নিয়ে চলে যায় যে এটা চকো পায়, এই জন্য এটা আমার। তো ওনার যাওয়ার পর মনসুক হানার প্ল্যান্টকে নিজের টেবিলে রাখে, এটা বলে যে এখন কিছুদিনের জন্য আমি তোমার অনার। অন্যদিকে হানা যে কি এখনো পর্যন্ত সিনকে কিছু বলেনি যে ওর জব চলে গিয়েছে, এই জন্য সিন বলে যে আপনি কি কাজে যাবেন না, বরং জলদি করো, না হলে আপনি লেট হয়ে যাবেন। এরপর হানা যেতে থাকে, তো তখন সিন ওর থেকে ফুড অর্ডারের পয়সা চায়, অ্যান্ড হানার কাছে কিছু বেশি পয়সা ছিল না, বাট যত ছিল ও সেটা সিনকে দিয়ে চলে যায়। অ্যান্ড বাইরে এসে ভাবে যে এখন আমার কোন দিকে যাওয়া উচিত, মানে এই ডাইরেকশনে নাকি ওই ডাইরেকশনে যেখানে আমি ভালো জব পাবো। এরপর ও যখন সব জায়গায় জব সার্চ করার পর ক্লান্ত হয়ে বসে নুডলস খেতে থাকে, তো তখন ও সেখানে মনসুকের গ্র্যান্ডপাকে দেখে, যে কি নুডলস থেকে বলে যে এটা অনেক টেস্টি। তো তখন হানা ওনাকে নিজের নুডলস দিয়ে দেয়, অ্যান্ড গ্র্যান্ডপা হানার সাথে অনেক খুশি ছিল, এই জন্য তিনি এর এক্সচেঞ্জে হানাকে মনসুকের হকি পাক দেয়। অ্যান্ড হানা মানা করে যে না, এর কোনো দরকার নেই, বাট তিনি মানে না। বাট যখন বাড়ি যেতে চায়, কিন্তু তখন তিনি পথ ভুলে যায়, এই জন্য হানা ওনার হেল্প করে। অ্যান্ড কিছু টাইম পর মনসুকের ড্যাডও সেখানে আসে, অ্যান্ড দেন তিনি হানাকে থ্যাঙ্কস করে গ্র্যান্ডপার কেয়ার করার জন্য। তো তখন হানা ইটস ওকে করে, অ্যান্ড গ্র্যান্ডপা যাওয়ার টাইমেও হানাকে বাই করে, বিকজ এখন তিনি হানার সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ করেছে। নেক্সট সিনে আমরা দেখি যে জিনহো টিম মেম্বার্স যে কি গসিপ করছিল যে ডাইরেক্টর জিনহো কিভাবে এক ভালো এমপ্লয় মানে হানাকে বিনা কোনো রিজন ছাড়াই কোম্পানি থেকে বের করে দিয়েছে, বিকজ আই থিঙ্ক তিনি ওকে লাইক করে না। তো তখন ওদের দুজনের কথা মেনসুকও শুনে নেয়, যে কি সেখানেই ছিল। অ্যান্ড দেন ও ডাইরেক্ট জিনহুর অফিসে এসে ওর কাছে জানতে চায় যে তুমি এত খারাপ কিভাবে হতে পারো, যে তুমি বিনা কারণে হানাকে ওর জব থেকে বের করে দিয়েছো। এর কারণ কি এটাই যে ও তোমার মতন ননসেন্স পার্সনকে লাইক করে। তো তখন মেনসুকের এসব কথা শুনে জিনহু তো অনেক বেশি রেগে যায়, বাট ও বলে যে আপনার কোনো মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে, মানে আমি এমনটা কিছু করিনি। আর যখন ও নিজের অফিস থেকে যেতে থাকে, তো তখন মিনসুক জেলাস হয়ে জিনহুর হাত ধরে এটা বলে যে তুমি ভীতু, এই জন্য রিয়ালিটিকে একসেপ্ট করতে চাইছো না। তো তখন জিনহু এংরি হয়ে একসেপ্ট করে নেয় যে হ্যাঁ, আমি হানাকে কোম্পানি থেকে বের করে দিয়েছি, বাট আমি বুঝতে পারছি না যে তুমি ওই ছোটখাটো এমপ্লয়ের জন্য এত পাগল কেন হচ্ছ। তো তখন মিনসুক বলে যে আমার কাছে কেউ ছোট বা বড় নয়, অ্যান্ড ও আমার কাছে অনেক স্পেশাল মেম্বার ছিল, এই জন্য যদি নেক্সট টাইম তুমি যদি আমার থেকে পারমিশন না নিয়ে আমার টিম মেম্বারকে বের করে দাও, তো আমার থেকে খারাপ কেউ হবে না। তো তখন মিনসুকের হানার জন্য এত বেশি রাগ দেখে জিনহু তো অনেক বেশি শক ছিল। অন্যদিকে হানা এখনো পর্যন্ত সব জায়গায় জব খুঁজছিল, বাট কম এক্সপেরিয়েন্স এর কারণে ওকে কেউ জব দিতে চায়নি। নেক্সট সিনে রিটেল টিম আর প্রজেক্ট টিমের মধ্যে মিটিং হওয়ার কথা ছিল, বাট মিনসুক জিনহুর সাথে কাজ করতে চায় না, এই জন্য ও মিস্টার চোল আর জিনহুর হ্যান্ডশেকের মধ্যে থেকে চলে যায়। অ্যান্ড মিটিং টাইমে অল এমপ্লয় অনেক হ্যাপি ছিল, অ্যান্ড জিনহু মিটিং স্টার্ট করার টাইমে সাজেস্ট করে যে আমাদের মলের আশেপাশের সব স্টলকে সরিয়ে ওখানে এক্সপেন্সিভ স্টল বানাবো। তো একথা শুনে মনসুক জানতে চায় তো ওই পোর লোকেদের কি হবে যে স্টল থেকে কিছু পয়সা কামায়, অ্যান্ড এমনিতে তোমার লোকেদের ব্যাপারে ভাববার কোনো টাইম নেই, শুধু নিজের ব্যাপারে টাইম আছে। তো একথা শুনে সবাই শক ছিল, অ্যান্ড মিস্টার চোল হেসে সব হ্যান্ডেল করতে থাকে। তো তখন জিনহু
জিনহো বলে আমাদের প্রজেক্টের গোল শুধু মানি আর্ন করা, তাই তো আমরা এই প্রজেক্টের কাজ করছি, বাট হয়তো এই কথা আপনার মতন আনপ্রফেশনালরা বুঝবে না। অ্যান্ড আমি তো এটাও বুঝতে পারছি না যে আপনি আপনার এই মাইন্ডসেটের সাথে কিভাবে জার্মানিতে ফেমাস ছিলেন। তো তখন মেনসুক বলে আমিও তোমার মতন শকড যে তোমার মতন পার্সন কিভাবে এই কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে, যে কি না ছোটদের রেসপেক্ট করতে জানে আর না বড়দের। বাট তুমি যা করতে চাও মানে স্টল ক্লিন, যার কারণে পুয়ার ফ্যামিলিদের খারাপ হতে পারে। অ্যান্ড হয়তো তোমার হ্যাবিট হয়ে গেছে উইকদের হার্ট করার। তো ওকে চুপ করতে মিস্টার চোল মেনসুককে বিস্কুট খাওয়াতে গেলে বাট মেনসুক উল্টে ওনাকে বিস্কুট খাইয়ে দেয়, বিকজ ও অনেক ভালোভাবে জিনহুর সবার সামনে ইনসাল্ট করে দিয়েছিল। এরপর মিটিং থেকে বাইরে এসে সবাই বেটার ফিল করে, এটা বলে যে জানি না যে এই দুই ডাইরেক্টরের মধ্যে কি চলছে, যার কারণে ওরা দুজন হ্যাপিনেস মোমেন্টকে ওয়ারে চেঞ্জ করে দিয়েছে। বাট যা কিছু হোক না কেন ওরা দুজনকে ফাইট করতে দেখে হ্যান্ডসামই লাগছিল। তো তখনই এক পার্সন বলে এমনিতে আমার ডাইরেক্টর মিনসুকের কথাই ঠিক মনে হয়েছে, মানে এমনিতে জিনহু অনেক বেশি স্মার্ট। তো তখনই জিনহু ওর সাইড থেকে চলে যায়। তো তখন ওরা সবাই ভয় পায় অ্যান্ড বলে তিনি কি আমাদের কথা শুনে নিয়েছে। অ্যান্ড মিস্টার চোল মিনসুককে বাইরে এনে বলে যে আজ তুমি আসলে কি করতে চাইছিলে, মানে আমাকে আর মিস্টার চোইকে কোম্পানি থেকে বের করতে। তো তখন মিনসুক রেখে এটা বলে চলে যায় যে আজ আমার এখানে থাকার কোনো মুড নেই, তা না হলে আজ আমি ওই জিনহুককে ছাড়বো না। এরপর হকি ট্রেনিং এ এসে ও নিজের সব রাগ বার করে, মানে ও অনেক জেলাসি হয়ে নিজের রক টানছিল, যার কারণে বেচারা জোডুকের খারাপ হাল হয়ে যায়। অ্যান্ড মিনসুক আফটার ট্রেনিং এ টেনশনে ছিল যে আসলে এই ননসেন্স জিনহুর মধ্যে কি এমন আছে যে কারণে হানা ওকে লাইক করে। এই জন্য ও আবারও হানাকে কলস করে, বাট এইবারে ও হানাকে সামনে দেখে যে কি এখনো মিনসুকের কলস এর আনসার দিচ্ছিল না। এই জন্য মিনসুক হানার কাছে এসে ওকে বলে যে তুমি কেন আমাকে ইগনোর করছো। তো তখন হানা বলে আমি আপনাকে ইগনোর করছি না, বরং নিজের কাজে বেঁচে ছিলাম, বিকজ আমি নিউ জব খুঁজে পেয়েছি যেটা অনেক ভালো। আর তখনই ও বাই বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি হানা যে কি এক কনভেনিয়েন্ট স্টোরে জব পেয়েছে, যেখানে কাজ করে ওর অনেক খারাপ হাল হয়ে গেছিল। বাট তখনই মিনসুক হানার হেল্প করতে আসে। এমনিতে হানা মিনসুকে দেখে অনেক হ্যাপি ছিল, এই জন্য অ্যাজ এ থ্যাঙ্ক ও ওকে নুডলস ট্রিপস দেয়। অন্যদিকে সিন যে কি বাড়ি ছিল, তো তখনই ও হানার আইডি কার্ড আর কোম্পানির কিছু জিনিস দেখে, যেটা দেখে ওর অনেক অদ্ভুত লাগে। এই জন্য যখন ও কোম্পানিতে কল করে হানার ব্যাপারে জানতে চায়, তো তখন ও জানতে পারে যে হানাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য ও একথা শুনে ওর নিজের সিস্টারের জন্য খারাপ লাগে। অন্যদিকে মেনসুক বাইরে হানার জন্য ওয়েট করছিল, আর যখন হানা ফিরে আসে তো তখন ওকে ওর সাথে যেতে বলে। অ্যান্ড দেন ও ওকে নিজের স্কুটি দেখায় রাইডের জন্য। অ্যান্ড হানা যার কি কোনো এনজয় করার মুড ছিল না, মানে ও এখনো কাজ চলে যাওয়ায় কারণে আপসেট ছিল। তো তখন মিনসুক ফোর্সফুলি হানাকে নিজের স্কুটিতে বসিয়ে ওরা দুজন ফুল স্পিডে রাইড এনজয় করে, মানে ও নিজের অল টেনশন ভুলে যায়। অ্যান্ড এর সাথে অনেক ভালোভাবে মিনসুকের সাথে রাইড এনজয় করে, আর এর সাথে ওরা দুজন জোরে আওয়াজ করে নিজের মনের ভার কমায়। তো তখন হানা মিনসুককে বলে যে ডাইরেক্টর আপনি অনেক কুল। তো তখন মিনসুক বলে কি আবারও বলো, তা না হলে আমারও কিন্তু ঠিকভাবে ঘুম হবে না। তো তখন হানা বলে যে অনেক বেশি কিউট। তো এই কথা শুনে মিনসুক আরো বেশি হ্যাপি হয় অ্যান্ড বলে যে তুমি অনেক বেশি সুইট। এরপর যখন হানা বাড়ি আসে তো তখন দেখে যে পুরো রুম ক্লিন আছে, যেটা সিন করেছিল। এই জন্য এইসব দেখে হানার সারপ্রাইজ ছিল আর বলে যে তোমার কি আবারও পয়সা চাই যে আজ তুমি এত কাজ করেছো। বাট সিন বলে না। এরপর রাতে ও নিজের সিস্টারকে হাগ করে ঘুমায়, বিকজ ও জানে যে ও সিস্টার পুরো দিন কত বেশি হার্ড ওয়ার্ক করে। নেক্সট সিনে হানা গ্র্যান্ডপার দেওয়া পাকে স্মাইল করে। তো তখন ওটা দেখে সিন বলে আমার বয়ফ্রেন্ড একজন হকি প্লেয়ার ওয়েল। নেক্সট সিনের রিটেল টিম আর প্রজেক্ট টিমকে একসাথে সাইকেল কম্পিটিশনে দেখি, যেটা প্রেসিডেন্ট হান্ট রেখেছিল, মানে তিনিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, বিকজ ওনার অনেক ইয়ার্স থেকেই ড্রিম ছিল এই কম্পিটিশনে উইন হওয়া। এই জন্য কম্পিটিশনে স্টার্ট হওয়ার পর কারোর প্রেসিডেন্ট হানের সামনে যাওয়ার সাহস হয় না, অনলি জিনহুকে ছাড়া, মানে ও সবার আগে চলে যায়। অ্যান্ড মিনসুক এতক্ষণ পর্যন্ত এই কম্পিটিশনকে সিরিয়াস ভাবে নিচ্ছিল না।
এই জন্য জিনহুর কাছে এসে বলে যে তুমি আসলে কি প্রুভ করতে চাও যে তুমি সব কাজেই বেস্ট। তো তখন জিনহু বলে আমার কি দোষ যদি আমি তোমার থেকে ভালো হয়। তো এই কথা শুনে মনসুক হেসে বলে ও আচ্ছা এমনটা, তো তুমি হয়তো আমার ব্যাপারে কিছু জানো না। এরপরও জিনহুকে পুশ করে অনেক আগে চলে যায় বিকজ ও অবভিয়াসলি একজন প্লেয়ার যার কাছে ফুল স্পিডে সাইকেল চালানো কোনো বড় ব্যাপার না। প্লাস ওর মধ্যে অনেক এনার্জিও ছিল, যাকে ওর আগে যেতে দেখে জিনহু তো শক ছিল বিকজ ও কখনো লাস্ট হয়নি। অ্যান্ড মিনসুক তো লাইন ক্রস করে অনেক লেট হয়ে যায়, এই জন্য ও আরামে বসে বাকি সবার জন্য ওয়েট করছিল। অ্যান্ড এরপর বাকি সবাইও সেখানে আসে। আর তখন যেহেতু মিনসুক উইন ছিল, এই জন্য প্রেসিডেন্ট হান $1000 রিটেল টিমকে অ্যাজ এ প্রাইজ মানি দেয়। তো তখন সবাই অনেক বেশি হ্যাপি হয়। এরপর যখন প্রেসিডেন্ট হান মিনসুকের কাছে রিকোয়েস্ট করে যে তুমি প্লিজ আমাকেও স্পিডে সাইকেল চালানো শিখিয়ে দাও, তো এই কথা শুনে ও হ্যাঁ বলে। এরপর বলে যে যদি কেউ ওভার কনফিডেন্ট হতে চাও তো আমাদের ডাইরেক্টর জিনহুর চিপ টিপস থেকে শিখতে পারো। তো এই কথা শুনে কেউ কিছু বলে না, বাট জিনহু তো মনে মনে অনেক বেশি রেগে যায়। অ্যান্ড এত বেশি যে ও ওয়াশরুমে বাইরে মিনসুকের সাথে আর্গুমেন্ট করে যে তুমি আসলে কেন ওই হানার কারণে আমার সাথে পাঙ্গা নিচ্ছ, মানে আমি বুঝতে পারছি না যে আসলে ওই গার্লের মধ্যে কি আছে। আর হ্যাঁ, যদি ও বিউটিফুল হতো তো আমি তোমার রাগ বুঝতাম। তো এ কথা শুনে মিনসুকে তো অনেক বেশি রাগ হয় যে এর মানে এটাই তোমার আসল রূপ, মানে তোমার ভাবনা একদমই চিপ যে কোনো গালের ব্যাপারে এমনটা ভাবে, যেটা তুমি আজ প্রুভ করে দিয়েছো। জিনহো বলে ও মাই গড, মনে হয় যে তোমাদের মধ্যে কিছু বেশি ডিপ রিলেশন আছে, মানে বিলিভ করতে পারছি না যে হানার কাছে বয়দের পটানোর ট্যালেন্ট আছে অ্যান্ড যার উপর তুমি ইমপ্রেসও হয়ে পড়েও গেছো। এর মানে তুমিও ওর মতন চিপ। তো হানার ব্যাপারে এত খারাপ শোনার পর মিনসুক তো কোথায় চুপ থাকবে, এই জন্য ও ডাইরেক্ট জিনহুকে পাঞ্চ করে অ্যান্ড জিনহুও মিনসুকে পাঞ্চ ব্যাক করে। আর দেন এখানে ওদের মধ্যে অনেক বড় ফাইট হয়, যার ব্যাপারে বাইরে কারোর কোনো আইডিয়া ছিল না। মানে কোম্পানির লোক আরামেই পার্টি করছিল, এর সাথে সিঙ্গিং করছিল অ্যান্ড ফুল এনজয়ও। আর অন্যদিকে ওয়াশরুমের ভেতরে মিনসুক আর জিনহুর অনেকক্ষণ পর্যন্ত ফাইটিং পার্টি করে অ্যান্ড যাদের ওই 2% স্টপ করছিল, বাট তখনও ওরা দুজন স্টপ হচ্ছিল না। নেক্সট দিনে মিনসুক আবারও হানাকে দেখতে আসে অ্যান্ড দেন হানার জন্য ওর খারাপও লাগে যে হানাকে এখন কত বেশি হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, যখন কি ও এইসব ডিজার্ভ করে না। মানে হানা কোম্পানিকে নিজের 2 ইয়ার্স দিয়েছে, বাট জিনহুর মতন চিপ হিউম্যান ভাবনার কারণে আজ ওকে জবলেস হতে হয়েছে। এই জন্য ও আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে মিনসুক আর জিনহুর ফেসে চোট দেখে প্রেসিডেন্ট হান শকড হয়ে বলে তোমাদের মধ্যে কি কোনো ফাইট হয়েছে, বাট ওরা দুজনে কিছু না কিছু এক্সকিউজ দিয়ে কথা চেঞ্জ করে দেয়। অ্যান্ড মিনসুক যখন নিজের অফিসে যাচ্ছিল তো তখনই ওর পিছন থেকে এক পার্সন নিজের সেক্রেটারিকে আওয়াজ দেয়। এরপর ওর নিজের সেক্রেটারির সাথে সেখান থেকে চলে যায়। তো তখন সেক্রেটারির নাম শুনে মনসুকের এক আইডিয়া আসে, এই জন্য ও প্রথমে হানার কাছে ছুটে আসে আর হাত ধরে ওকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। অ্যান্ড অন্যদিকে সবাই তো মিটিং এ স্টার্ট হওয়ার জন্য ওয়েট করছিল, যেখানে শুধু মিনসুকই ছিল না। আর যখনই হানার সাথে এন্ট্রি করে মিনসুক তো তখন ওকে হানার সাথে দেখে সবাই তো শক ছিল। অ্যান্ড মিনসুক যখন অ্যানাউন্স করে যে আজ থেকে মিস হানা তার সেক্রেটারি, তো তখন ওর কথা শুনে সবাই তো শক ছিল, ইনক্লুডিং হানা, যার বিলিভ হচ্ছিল না যে মিনসুক এইসব বলছেটা কি। আর জিনহু অনেক জেলাসি ভাবে ওদের দুজনকে দেখছিল বিকজ ও নিজেও এই কথা শুনে শক ছিল।